যে প্রাইসিংটা কিভাবে হচ্ছে, রাইট? যে এত কাজ করতেছে এখানে প্রাইসটা কিভাবে হচ্ছে, এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে এই ক্লাসগুলো। S3 কয়েকটা ক্লাস আছে, S3 ক্লাস। তাহলে কি কি লিখতেছি বলুন তো S3? S3 অনেকগুলো ভাগ আছে, বিভাজন আছে। যেহেতু S3 বলা হচ্ছে, আপনার কি কি বলা হচ্ছে? S3 বলা হচ্ছে এরকম যে S3 আনলিমিটেড স্টোরেজ দিচ্ছে আপনাকে, এবং বলা হচ্ছে S3 তে এক একটা ফাইলের সর্বোচ্চ সাইজ কত হতে পারে, 5 TB পর্যন্ত হতে পারে, এরকম বলছি না আমরা? তার মানে হচ্ছে এটা অনেক বিশাল স্টোরেজ আপনাকে প্রোভাইড করছে। সেখানে স্বাভাবিকভাবে একটা কোয়েশ্চেন আছে, AWS কি এতই আপনার জন্য মহান হয়ে গেল যে আপনাকে এত বেশি স্পেস দিচ্ছে, সেখানে কোনো পে কি করবে না? পে করতে হলে আমাকে কিভাবে পে করতে হবে? সেক্ষেত্রে আমাকে ক্লাস বুঝতে হবে। ক্লাস বলতে কি বুঝি? এসটির প্রথম যে ক্লাসটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস। স্ট্যান্ডার্ড ক্লাস বলতে কি বোঝাচ্ছি? স্ট্যান্ডার্ড ক্লাস বলতে এরকম বোঝানো হয় যে আসলে আমি যে স্টোরেজটা ইউজ করতেছি বা যে S3 প্যাকেটটা বা যে স্টোরেজটা আমরা ইউজ করব, আমি আসলে বুঝতেছি না এটা নর্মাল ইউজের জন্য আমি ইউজ করতেছি। এটাতে আমি অনেক বেশি রিসোর্স রাখবো বা কম রিসোর্স রাখবো, এই ধরনের কোনো আইডিয়া আমার কাছে এখনো হয়নি। তখন আমরা কোন মডেলে যাব? অর্থাৎ এই স্টোরেজটাকে, S3 স্টোরেজটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা এখন আমরা নিজেরা প্রেডিক্ট করতে পারিনি। সেক্ষেত্রে আমরা কোন মডেলে যাব? স্ট্যান্ডার্ডস থাকবো, কারণ এটা স্ট্যান্ডার্ড একটা বিলিং আপনার জন্য তৈরি করবে। কি কি হবে এটাতে, কি কি ফিচার্স পাচ্ছেন? বলা হচ্ছে 99.99% অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি মিনস হচ্ছে কি, যখনই আপনি চাবেন তখনই আপনার রিসোর্সটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। এটা আপনাকে এনশিওর করছে 99.99%। ডিউরেবিলিটি হচ্ছে কি, 11টা 9 ডিউরেবিলিটি। এখানে 11টা 9 আছে কিনা দেখেন, আছে? 99 পয়েন্ট, আরো আরো কয়টা 9? 9টা 9% ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি বলতে হচ্ছে কি, যে কোনো ধরনের ডাইজেস্টার ঘটুক না কেন, যে ধরনের আপনার এখানে যাই ঘটুক না কেন, আপনার রিসোর্স আপনার জন্য সবসময় অ্যাভেলেবেল, দ্যাট ইজ ডিউরেবল। অর্থাৎ এখানে কোন ধরনের ফাইল যেগুলো আপনি স্টোর করেছেন, এগুলো কোনোভাবে যে কোনো ঘটনাই ঘটুক না কেন, কোনোভাবে এগুলো কি হবে না, করাপ্ট হবে না। এটা নিশ্চয়তা প্রদান করে কে? অ্যামাজন S3। এটাকে বলা হচ্ছে ডিউরেবিলিটি। বাট যেহেতু আমি এটা কি পরিমাণ অ্যাক্সেস হবে, এটা আমরা এখনো প্রেডিক্ট করতে পারি নাই, সেক্ষেত্রে এটা কি হবে? এক্সপেন্সিভ। এটা কি হবে? প্রাইসিংটা কি হবে? এটা এক্সপেন্সিভ হবে। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটা 99.99% বা 11.9% এটা ডিউরেবল, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে এই কারণে, আপনি রাখতেছেন এক জায়গায়, কিন্তু এই রিসোর্সটা সে 3টা অ্যাভেলেবিলিটি জোনে কন্টিনিউয়াসলি রাখবে, অর্থাৎ সিমুলটেনিয়াসলি 3টা অ্যাভেলেবিলিটি জোনে এই রিসোর্সটা রাখবে। আপনার জানার দরকার নেই আসলে কোথায় আছে। তার মানে কোন একটা অ্যাভেলেবিলিটি জোন যদি কি হয়ে যায়, কারাপ্ট হয়ে যায়, তারপরে অন্যান্য অ্যাভেলেবিলিটি জোন থেকে কি পাবেন? আপনি রিসোর্সটা রিট্রাইভ করতে পারবেন। অর্থাৎ ইউজাররা বুঝবেই না যেখানে কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে। বুঝে গেছে? থ্রি ফেসিলিটি, ফেসিলিটি বলতে 3টা ডেটা সেন্টার। 3টা ডেটা সেন্টারে কনকারেন্টলি এই রিসোর্সটা থাকবে। ইন কেস অফ 2 অ্যাসেট ফেল, তাহলে কি হবে? তারপরে কি হবে? 2টা অ্যাভেলেবিলিটি জোনও যদি ফেল করে, তারপরে যে কোনো একটা থেকে আপনি কি পাবেন? এই রিসোর্সটা অ্যাভেলেবেল পাবেন। তার মানে আপনি যে S3 স্টোরেজটা ইউজ করছেন, সেখানে যে ডেটাটা রাখছেন, সেই ডেটাটা 3টা ফেসিলিটিতে থাকবে কনকারেন্টলি। কেন এই ফেসিলিটি বা এই ফিচারটা আপনাকে বলছে? বিকজ এই রিসোর্সটা 3টা ফেসিলিটিতে কনকারেন্টলি কি থাকবে? অ্যাভেলেবেল থাকবে, যতক্ষণ পর্যন্ত তিনোটাই ফেল না করে। তো তিনোটা ফেল করলে তো আর AWS থাকবে না, রাইট? সো এই ধরনের জন্যই সে আপনাকে বলছে অ্যাভেলেবিলিটি থাকবে হচ্ছে 99.99%, ডিউরেবিলিটি থাকবে হচ্ছে 99.99%। এবং কিন্তু যেহেতু স্ট্যান্ডার্ড,
কারণ আপনি প্রেডিক্ট করতে পারতেছেন না আপনার স্টোরেজটা কিভাবে হবে, সেক্ষেত্রে আপনি চুজ করেছেন বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে এটা কি হবে, কস্টিংটা কি হবে, একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। ওকে ফাইন, পরের ক্লাসে যাই। পরের ক্লাস হচ্ছে S3-1A, এটাকে বলা হয় কি ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস। এটাকে আসলে 1A না বলে IA বলা যায়, IA অর্থাৎ ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস। এখন ধরুন আপনি একটা স্টোরেজ রাখতেছেন, এখন ধরুন আপনি এরকম করতেছেন যে আপনি এখন বুঝছেন কিছুদিন ইউজ করার পর, বা আপনি শুরু থেকে জানেন আপনি যে ডেটাটা বা যে ইনফরমেশন গুলো বা যে অবজেক্ট গুলো S3 বাকেটে রাখতেছেন, সেগুলো আসলে আপনি ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করবেন, অর্থাৎ মাঝে মাঝে অ্যাক্সেস করবেন, ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস না। ক্লিয়ার? ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস বুঝেন তো? ধরুন হয়তো এক্সাম্পল সপ্তাহে একদিন ইউজ করলাম বা মাসে একবার ইউজ করলাম, এরকম খুব ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করছি না। কিন্তু আপনি চাচ্ছেন যখনই আমি ইউজ করতে চাবো আমি কি পাবো, র্যাপিড অ্যাক্সেস পাবো। যখনই কি হবে, এটা আমি ফ্রিকুয়েন্টলি ইউজ করবো না, এটা ঠিক আছে, কিন্তু যখনই অ্যাক্সেস করতে চাবো তখনই কি হবে, আমি ইমিডিয়েটলি বা রিপিটলি অ্যাক্সেস করতে পারবো। এই ধরনের একটা ফর্মুলা চাচ্ছি, এই ধরনের ক্লাসটা চাচ্ছি, তখন আমি কি করব, S3-IA বা ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস এটাকে চুজ করব। সেখানে কি হবে, প্রথমত আপনাকে নিজেকে প্রেডিক্ট করতে হবে সেটা ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস হবে, এবং এটাও এনশিওর হবে যে আপনি ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করেন আর যাই করেন, যখনই আপনি চাবেন এটা আপনার অ্যাক্সেসটা ইমিডিয়েট হবে। এবং লোয়ার ফি, এটা চুজ করা মিন্স হচ্ছে কি, ফিটা কি হবে, স্ট্যান্ডার্ড থেকে অনেক লোয়ার হবে। কিন্তু এখানে একটা মানে কি আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ টাইপের একটা ইস্যু আছে, সেটা কি, ফিটা লো, কিন্তু এই ফিটা চার্জ হবে কখন, যখনই আপনি ডেটাটা আপনার কাছে নেওয়াবেন তখনই কি হবে, চার্জ হবে। ধরেন একটা তো ফি থাকবেই এই স্টোরেজের জন্য, পাশাপাশি যতবার আপনি এটাকে রিট্রাইভ করবেন ততবারই একটা মিনিমাম চার্জ আপনার কাছে কি করবে, সে নিবে। এটা লোয়ার ফি দেন S3 স্ট্যান্ডার্ড, বাট ইউ আর চার্জ এ রিট্রাইভেবল ফি। এখানেও কি থাকবে, এই ডেটাগুলো কনকারেন্টলি তিনটা অ্যাভেলেবিলিটি জোনে থাকবে, এখনো সেম, কিন্তু একটু আপনি এখন বুঝলেন যে হয়তো আমি যে ডাটাটা ইউজ করছি সেই ডাটাটা বা যেখানে রেখেছি সেটা হয়তো আমি সবসময় ইউজ করি, ইনফ্রিকুয়েন্টলি ইউজ করবো, তখন আপনি চুজ করবেন কোন ক্লাস, S3-1A বা IA। একটু পরে যায়, সেটা হচ্ছে এরকম যে আপনি ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন আরো কস্ট আরো লোয়ার করতে, আরো কস্ট আরো ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেসই করবেন, কিন্তু আপনি চাচ্ছেন কি হবে, ফিটা আরো লো হবে, ঠিক আছে, আরো লো হবে। জি স্যার। তখন কি করবে, তখন আপনার জন্য সে অ্যাভেলেবেল করবে, তখন কি হবে, সে তিনটা অ্যাভেলেবিলিটি জোনে আপনার ডেটাটা রাখবে না, সে রাখবে কোনটাতে, একটা অ্যাভেলেবিলিটি জোনে। সে রাখবে কয়টাতে, একটা অ্যাভেলেবিলিটি জোনে রাখবে, ঠিক আছে। যার কারণে এটাতে একটা সমস্যা হয় কি, যে অ্যাভেলেবিলিটি জোনে হয়তো সে ডেটাটা রেখেছে, আপনি জানেন না সে রেখেছে, সেটা যদি কোনো কারণে কি হয়, ইনঅ্যাক্সেসিবল হয়, তাহলে আপনি আপনার ডেটাটা কি করতে পারেন, কি করতে পারেন, লস করতে পারেন। বুঝে গেছে? জি স্যার। ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস আর ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস ওয়ান জোন মিন্স হচ্ছে ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস এসে তিনটা জোনে রাখবে কনকারেন্টলি, আর ওয়ান জোনে কি রাখবে, সে ডেটাটা একটা নির্দিষ্ট জোনে রাখবে, সেক্ষেত্রে কস্ট অনেক লো হবে, এবং ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস এবং র্যাপিড অ্যাক্সেস এগুলো সবগুলোই পাবেন। কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আসবে কি, আপনার তিনটা জোনের জায়গায় একটা জোনে সে ডেটাটা রাখবে, সেক্ষেত্রে কোনো কারণে যদি ওই জোনটাতে কি হয়, ইনএক্সেসিবল হয়, তাহলে আপনার ডেটা লস হওয়ার সম্ভাবনা আছে। যদিও AWS নিশ্চিত করে যে এটা হওয়ার সম্ভাবনা 0%। ওকে, তাহলে কয়টা গেলাম, স্ট্যান্ডার্ড গেলাম, তারপর কি কি ছিল, ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস গেলাম,
তারপর ওয়ান জোন ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস গেলাম, এরপর আসছে ইন্টেলিজেন্ট টায়ারিং। এটা আরো মজার, সেটা কি? লাইফ সাইকেল বুঝি, লাইফ সাইকেল। ধরুন আপনি একটা এখানে একটা বাকেট তৈরি করেছি না আমরা, জি স্যার। যেমন আজব অটোমেশন একটা বাকেট তৈরি করেছে, ওখানে আমি কিছু রিসোর্স রেখেছি, রাইট? এখন আপনি চিন্তা করলেন এই রিসোর্সটা 1 মাস পর্যন্ত কি হবে, স্ট্যান্ডার্ড থাকবে, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি ইউজ হবে। বোঝার চেষ্টা করেন, 1 মাস পর্যন্ত কি থাকবে, অর্থাৎ যেদিন থেকে আমি রিসোর্সটা বাকেটের মধ্যে রেখেছি ঠিক সেদিন থেকে 1 মাস পর্যন্ত কি থাকবে, এটা ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করবো। তার মানে তখন কোথায় থাকবে, স্ট্যান্ডার্ড। বোঝার চেষ্টা করবেন। ঠিক 31তম দিন থেকে পরবর্তী 30 দিন পর্যন্ত সেটা আমি ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করবো। কি করব, ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করবো। তখন হচ্ছে অ্যাক্সেসটা ফ্রিকুয়েন্টলি হবে না, কালে ভদ্র হবে। যখন 90 ডেজ হবে, অর্থাৎ যখন থেকে আমি প্রথম বাকেটে রাখার পর থেকে 90 ডেজ হবে, তখন আমার এই ডেটার দরকার নেই, এটা অন্য জায়গায় চলে যাবে। অর্থাৎ এটা আমি অ্যাক্সেস করবো, এটা বছরে একবার বা 3 বছরে একবার এই জায়গায় চলে যাবে। তার মানে হচ্ছে আপনি আপনার ইউসেজের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে এটাকে অ্যাক্সেস করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে কি হবে, S3 আপনাকে ডিসাইড করবে যে আপনার এই ডেটাটা এখন কোন জায়গায় থাকা উচিত। যখন আপনার লো, আপনি অ্যাক্সেসটা ফ্রিকুয়েন্টলি হচ্ছে না, তখন সে স্ট্যান্ডার্ড থেকে কোথায় পাঠিয়ে দিবে, আইএতে পাঠিয়ে দিবে। সে ওয়ান জোনে পাঠাতে পারে, আইএতে পাঠাতে পারে, কিন্তু যদি দেখা যায় আবার ফ্রিকুয়েন্টলি বেশি ইউজ হচ্ছে, সেটাকে আবার সে কি করতে পারে, স্ট্যান্ডার্ডে ফিরে আনতে পারে। এই যে প্রসেসটা, এটা আপনি নিজে না করে আপনি বলতেছেন S3 ক্লাসে আমি ফেলে দিই। এই ক্লাসটাকে বলা হচ্ছে কি, ইন্টেলিজেন্স টায়ারিং। তার মানে এটা হলে কি হবে, কোনো মাসে আপনার বিল বেশি আসবে, কোনো মাসে কম আসবে, কোনো মাসে বেশি আসবে, কোনো মাসে কম আসবে। কারণ যে মাসে আপনি ফ্রিকুয়েন্টলি ইউজ করছেন সেই মাসে দেখা গেল এটা কোথায় চলে গেছে, স্ট্যান্ডার্ডে। আবার কোনো মাসে দেখা গেল কি এটা আপনি কোথায় গেছেন, ইউজই করেন নাই, সে তখন চলে গেল এটা কোথায়, ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস এই ক্লাসে চলে আসলো। এই যে কাজটা আপনার জন্য করতেছেন, এই কাজটা করবে কে, ইন্টেলিজেন্স টায়ারিং এই ক্লাসটা। এবং এক্ষেত্রেও যেহেতু আপনি ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করবেন, ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করবেন, এখনো সে কি করবে, 3টা অ্যাভেলেবিলিটি জোনে রাখবে প্যারালালি। এবং এটাকে বলা হচ্ছে, এই যে 4টা অংশ ক্লাস করলাম, এই 4টা ক্লাসের মধ্যেই এটাই হচ্ছে সবচেয়ে কি কস্ট ইফেক্টিভ। এটাই সবচেয়ে কি কস্ট ইফেক্টিভ হচ্ছে। এই 4টা হচ্ছে নর্মাল ইউজের জন্য, নর্মাল ডেটা গুলোর জন্য। আর এছাড়াও আরো 3টা ক্লাস আছে। আরো 3টা ক্লাস বলতে এগুলোকে বলি আমরা গ্লেশিয়ার। এগুলোকে কি বলি, S3 গ্লেশিয়ার। S3 গ্লেশিয়ার বলতে, S3 গ্লেশিয়ার যখনই আসবে তখনই আপনি বুঝবেন এগুলো হচ্ছে আর্কাইভ বা ব্যাকআপ ডাটা রাখার জন্য। তখনই আপনি কি বুঝবেন, এগুলো আর্কাইভ বা ব্যাকআপ ডাটা। ব্যাকআপ ডাটা। যেমন ধরুন আপনি আপনার অফিসের অনেক অনেক পুরনো কনফিডেন্সিয়াল ডাটা গুলো রাখতে চাচ্ছেন, কিন্তু এগুলো আবার সিকিউরলি অ্যাক্সেস হয় না। কোনো সময় যদি প্রয়োজন পড়ে, আপনি চাচ্ছেন যে ধরনের কনফিডেন্সিয়াল ডেটা কোনো সময় প্রয়োজন পড়লে আপনি কালের বদলে বছরে একবার দুবার বা হয়তো 3 বছরে একবার দুবার এরকমও হতে পারে, এই ধরনের একটা সিচুয়েশনে আপনি সেগুলোকে কি করবেন, অ্যাক্সেস করবেন বা আনতে চাবেন। তখন আপনি যদি S3 স্ট্যান্ডার্ড ইউজ করেন, S3 1A ইউজ করেন বা ইন্টেলিজেন্ট টায়ারিং ইউজ করেন, তাহলে আপনার প্রাইসিংটা অনেক বেশি আসবে না। যেগুলো এগুলো ব্যাকআপ ডাটা, এগুলো আপনি ইউজই করবেন না, কোনো সময় প্রয়োজন পড়লে তখন হয়তো আপনি ওখান থেকে এগুলো নামানোর চেষ্টা করবেন। তখন আমরা কোথায় যাব, গ্লেশিয়ারে যাব। এই গ্লেশিয়ারটাকে আবার 3 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট, একটা হচ্ছে ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে ডিপ আর্কাইভ। একটা ইনস্ট্যান্ট, একটা ফ্লেক্সিবল, আর একটা ডিপ আর্কাইভ। এই তিনটাই হচ্ছে আর্কাইভের জন্য ইউজ হবে মূলত, অর্থাৎ আর্কাইভ ডাটা গুলোর জন্য, যেগুলো ইনফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস হবে না, ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস হবে না। এগুলো হবে এমন ভাবে অ্যাক্সেস হবে হয়তো প্রয়োজন না পড়লে আপনি এগুলো ধরবেনও না, এই টাইপের, অর্থাৎ আর্কাইভ জিনিস। তো এটার জন্য বলা হচ্ছে কি, গ্লেশিয়ার ইনস্ট্যান্ট বলতে হচ্ছে এটাও আর্কাইভের জন্য ইউজ করবেন। এটা সিকিউর, ডিউরেবল বাট লো কস্ট, রিটাইপ টাইম ইনস্ট্যান্ট। অর্থাৎ ইনস্ট্যান্ট বলতেছে কেন, ধরুন আপনি
2 বছর পর একটা ডেটা এখানে রেখেছেন এবং একটা ডেটা আপনার ইমিডিয়েট দরকার হচ্ছে, আপনি চাচ্ছেন উইথিন মিলি সেকেন্ড আপনার এটার কাছে আপনার চোখের পলকে আপনি এটা কি করবেন, রিডাইভ করবেন, এই ধরনের এনভায়রনমেন্ট। তাহলে আপনি কোনটা চুজ করবেন? গ্লেশিয়ার ইনস্ট্যান্ট। অর্থাৎ 2-3 বছরে একবারই ইউজ করবেন বা একবারই হয়তো আপনি কালে বদলে এটাকে নামাবেন, কিন্তু যখনই এটাকে নামাতে চাচ্ছেন তখনই কি হবে, ইনস্ট্যান্ট আপনার এটা কি থাকতে হবে, এটা রিট্রাইভ করতে পারবেন এরকম। তাহলে আমি কোনটা ইউজ করবো তখন? S3 গ্লেশিয়ার ইনস্ট্যান্ট। ফ্লেক্সিবল জি কখন? ফ্লেক্সিবল এরকমই, কিন্তু এখানে একটু টাইম নিবে। 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রিট্রাইভের জন্য টাইম নিতে পারে। আমরা অনেক সময় লাইব্রেরিতে যাই না, তো যে বইগুলো সবসময় কি হয়, ইউজ হয়, সেগুলো কিন্তু যে লাইব্রেরিয়ান আছে তিনি চোখের পলকের নাম শুনলে বলে দিতে পারে কোন থাকে আছে, রাইট? বলে দিতে পারে না? যে বলে যে অমুক নাম্বার শেলফে অত নাম্বার থাকে, যান এরকম বলে না, বলে তো। কিন্তু যেগুলো সবসময় ইউজ হয় না, এই ধরনের ফাইলগুলো খোঁজার জন্য, সে যে বইগুলো খোঁজার জন্য তিনি কি করেন, পুরো বালাম বই খুঁজে বসেন, তাই না, খুঁজতে থাকেন। এই খোঁজার জন্য একটা সময় নেয় না, এই সময়টা হচ্ছে ফ্লেক্সিবল। অর্থাৎ মানে এমন একটা আর্কাইভ আমি নামানোর চেষ্টা করতেছি, কিন্তু এই আর্কাইভটা নামানোর জন্য আমার কি লাগবে, মিনিমাম 1 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগতে পারে, এবং এটা আমি মেনে নিব। সেক্ষেত্রে আমি কোনটা চুজ করব? S3 গ্লেশিয়ার ফ্লেক্সিবল। কিন্তু আমি আরো খরচ কম চাচ্ছি। আমি মনে করতেছি ভাই 1 মিনিট লাগবে না, আমার পাইলেই হইলো, আজকে দিনের মধ্যে পাইলেই হবে। তাহলে আমি কোনটা চুজ করব? ডিপার ক্যাপ, যেটার জন্য 6 থেকে 12 ঘন্টা টাইম নেবে এটা আপনাকে আপনার হাতে দেওয়ার জন্য। তার মানে এটা বল্টে রাখছে আর কি, এটা বল্টে রাখছে, সেখানে তালা চাবি দিয়ে খুলতে সময় লাগবে, আরেকজন অনুমতি নিতে হবে, তারপর আপনাকে দিবে, এরকম আর কি বিষয়টা অনেকটা। তাহলে এটার জন্য একটু সময় লাগবে, বাট আমি এটাকে মেনে নিব। যদি এরকম হয় তাহলে আমি কি করবো, এই আর্কাইভটা কোথায় রাখবো, আমি S3 গ্লেশিয়ার ডিপ আর্কাইভে রাখবো। তাহলে আমরা জি কয়টা ক্লাস দেখলাম এখানে? আপনি যে ডেটাটা আপনি রাখতে চাচ্ছেন সেটা কি ধরনের ডেটার উপর কি ধরনের ডেটা, এটা কিভাবে অ্যাক্সেস করবেন, এটা মাসে কয়বার অ্যাক্সেস করবেন, এটা প্রতিদিনই অ্যাক্সেস করবেন না কিনা, বা কালে বদলে অ্যাক্সেস করবেন কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার এই ক্লাসগুলো আপনি চুজ করবেন। ক্লিয়ার? ঠিক আছে। কিন্তু স্পেসিফিক্যালি বলা হচ্ছে, যদি আপনি ব্যাকআপ আর্কাইভ এই ধরনের কোন একটা কোয়ারি থাকে, রিকোয়ারমেন্ট থাকে, তখন আপনার জন্য বেস্ট সুইটেবল ক্লাস হচ্ছে শেষের 3টা, যেগুলো গ্লেশিয়ার রুলস। ঠিক আছে, যাতে আপনার প্রাইসিংটা কি হবে, আপনার নাগালের মধ্যে থাকবে, হাতের নাগালের মধ্যে থাকবে। তাহলে আপনারা যে একটু আগে আমাকে কোশ্চেন করছেন, আমি তো রাখতেছি রাখতেছি, কিন্তু প্রাইসটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে, সেগুলো এইভাবে ক্যালকুলেট হচ্ছে।